বিএনপি। মুখে তারা যতই সুশীল কথা বলো, কিন্তু মূলত হচ্ছে তারা এই জ্বালানি খাতটাকে ব্যবহার করে, এই সংকটটাকে ব্যবহার করে আসলে লুটপাট করছে। এবং যেটা বললাম যে চোরাবালিতে আছে, তারা আরো তলিয়ে যাচ্ছে। 42,000 কোটি টাকা ঋণ নিয়েছে, আরো ঋণ তারা চাচ্ছে। কি করবে কিছু বুঝতে পারছে না। যে একটা ওই যে বাংলাদেশ আমাদের শিবিরের সভাপতি বলে গেলেন ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ, এই অধ্যাদেশটা তারা ল্যাপস করে দিতে চেয়েছিল, মানে বাতিল করে দিতে চেয়েছিল। পরবর্তীতে ওয়ার্ল্ড ব্যাংক বিবৃতি দিয়ে বলেছে এই অধ্যাদেশটাকে রাখতে হবে। এখন তারা করেছে ফান্দে, ওই যে বগা ফান্দে পড়লে যেমন কান্দে, তারা যেটা পরে করলো এমন একটা ধারা ঢুকিয়ে দিল যে পাচার এবং লুটপাট বিরোধী একটা অধ্যাদেশকে তারা পাচার এবং লুটপাট সহায়ক একটা আইনে পরিণত করেছে। এই হলো বিএনপি। মানে তাদের এতই ডেসপারেশন যে তাদেরকে লুটপাট এবং পাচার করতেই হবে, এবং তাদেরকে সেটার জন্য এমন একটা আইন করতে হবে, এমন একটা সাংবিধানিক ব্যবস্থা করতে হবে যেটা এই লুটপাট এবং পাচারকে আপনার সহায়তা করে। আমি একটু মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকেও আপনারা যারা স্ক্রিপ্ট লিখে দিয়েছে এরা কিন্তু প্রাথমিক বিদ্যালয়কে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বানিয়ে দিয়েছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি কাদের খপ্পরে পড়েছেন। আমরা ভেবেছিলাম আপনি লন্ডনে ছিলেন, আপনাকে নির্যাতন করে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আপনি যেতে বাধ্য হয়েছিলেন, এবং সেখানে গিয়ে আপনি অনেক সময় পেয়েছেন, আপনি নিজেকে প্রস্তুত করেছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি মুখ খুললেই যে অবস্থা দাঁড়াচ্ছে, এর চেয়ে আপনি যে নির্বাক জেস্টার পলিটিক্স করেন সেটাই বোধহয় ভালো। এবং আপনি মানুষ প্রশ্ন করা শুরু করেছে। আপনারা একটা জিনিস বুঝেন, মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন তার পক্ষে, এটা খুব বাজে মেসেজ যায় ওই প্রশাসনের কাছে, ওই অ্যাডমিনিস্ট্রেশনের কাছে। কারণ তারা র পাওয়ার কে, কারা ক্ষমতা, কে ক্ষমতা, এটা দেখে সবসময় অ্যাক্ট করতে থাকে। বলে আপনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী যখন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন, তখন পুরো প্রশাসনিক পাওয়ার সেভাবেই শিফট করে। তা আমরা আপনার ইন্টিগ্রিটির পক্ষে। আমরা চাই না বাংলাদেশে বিএনপি তার কোনো ধরনের পতন ঘটুক, কিংবা বিএনপির যে আজকে যে অবস্থা, সেই অবস্থায় বাংলাদেশকে নিয়ে তারা এর আগে আপনারা 2বার বাংলাদেশকে সংকটের মুখে ঠেলে দিয়েছেন। আমরা চাই আপনারা সুশাসন নিশ্চিত করেন। এই ফ্যামিলি কার্ড এবং এই পরিবার আরেকটা যেন কি, এই ফ্যামিলি কার্ড আর একটা কৃষক কার্ড, এই কৃষক কার্ডের গিমিক রাজনীতি বাদ দেন দয়া করে। এগুলো হচ্ছে না, কিছু হচ্ছে না। আপনারা 2 দিন পরে এটা চালাতে পারবেন না, এটা বোঝা যাচ্ছে এখনই। শুধুমাত্র আপনারা ওই নির্বাচনে একটা প্রতিশ্রুতি দিয়েছেন, যেহেতু সব জায়গায় ফেল করছেন, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন, এখন এই ফ্যামিলি কার্ড এবং এই আরেকটা কি কার্ড, কৃষক কার্ড দিয়ে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু ইতিমধ্যেই এগুলো যে আপনারা চালাতে পারবেন না সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। নির্বাচনী শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়েছেন বলে আগামী যে বাজেট আসতে যাচ্ছে সেখানে ইতিমধ্যেই আগের বাজেটের তুলনায় 17% বেশি আপনারা বাজেট করার পরিকল্পনা করেছেন। কোথা থেকে এই টাকা আসবে? বাংলাদেশের মানুষকে আপনারা বোকা একটা ব্লাফের মধ্যে দিতে চাচ্ছেন। এবং যাকে অর্থমন্ত্রী বানিয়েছেন তিনি তো নিজেই জানি না কোথায় মাথা বর্গা দিয়ে রেখেছেন যে এই রকম একটা আইনকে তিনি পাশ করতে যাচ্ছেন। এখন আমাদের কথা খুব পরিষ্কার, আমরা আপনাদেরকে হুঁশে আসতে বলতেছি। আপনারা ভাবছেন যে এটা আপনাদের একটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা সম্ভবত একটা পাঙ্গা, আপনারা বাংলাদেশের মানুষকে ক্ষিপ্ত করছেন। এখনই তারা রাস্তায় নামছে না বলে আপনারা ভাববেন না যে তারা রাস্তায় নামবেন না। আপনারা সবচেয়ে বড় ভুল কোনটা করেছেন আমি বলি, এই অধ্যাদেশ তো বাতিল করছেন, এই জুলাই সনদকেও তো আপনারা বাস্তবায়ন করবেন না, আর গণভোটকে তো খেয়েই ফেলেছেন। কিন্তু সবচেয়ে বড় যে ভুলটা আপনারা করেছেন বুঝতে পারছেন না, যে বলে না যে কোন দিক থেকে কোন ছোট জিনিস আপনাদের জন্য কোন বড় ডিনামাইট হয়ে বার্স্ট আউট করবে, এটা কিন্তু আপনারা এখনো ধরতে পারছেন না। সেটা হচ্ছে বিসিবিতে আপনারা যে কাণ্ডটা করেছেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমরা সারাদিন জুলাই সনদ সংস্কার ইত্যাদি নিয়ে কথা বললে বাংলাদেশের কোটি কোটি তরুণ হয়তো সারাদিন এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে না, কিন্তু তারা ক্রিকেট ফলো করে। এবং সেই ক্রিকেটকে আপনারা যেভাবে বাপের দোয়া ক্রিকেট বা পারিবারিক ক্রিকেট বোর্ডে পরিণত করলেন, স্থায়ী কমিটির 3 জন নেপো কিডসকে ওখানে বসালেন। এই নেপো কিডসদের বিরুদ্ধে নেপালে আন্দোলন হয়েছে, এবং তাদেরকে ওখানে বসানোর কারণে সমস্ত স্পটলাইট আপনারা আপনাদের দিকে নিয়ে গেলেন। এবং এর ফলে এখন বাংলাদেশের এই যে জেনজি তো গেছে, জেনজি তো এখনো মাঠে আছে, হয়তো কিছুটা ক্লান্ত হয়ে গেছে। এরপরে যে জেন আলফা, তারা দেখলো যে বিএনপি সামান্য একটা বিসিবিকে ছাড়তে চায় না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট, এটা চিপস ব্রো। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পটাটা।